135তম তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত সাঁইজির শিষ্যবৃন্দ, স্থানীয় শিল্পী এবং সংগঠকবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং সর্বস্তরের সুধীজন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওখান থেকে সম্মাননা পেয়েছি। তো আমি মঞ্চের সামনে বসে যে গানগুলো শুনতাম, আজকে মনে হলো যে আমি যদি কুষ্টিয়ার সেই মঞ্চের সামনে বসে এদের গানগুলো অসাধারণ আজকের পারফর্ম। তার আগে এসে আমার ছাত্র কাউসার আলী রিপনের গান শুনছিলাম। তোর গলা অত্যন্ত দরাজ গলা, ভরাট গলা, সে অনেক ভালো করবে আগামীতে, আমার আশীর্বাদ তার জন্য। তো লালন কি রেখে গেছেন আমাদের জন্য? সাদিকুল সাহেব বললেন যে লালন একটি শক্তির নাম। শক্তি তো বটেই, কারণ সব মানুষ বেঁচে থাকে না, কেউ কেউ। লালন শুধু বাংলাদেশে নয়, লালন ছড়িয়ে গেছেন সারা বিশ্বে। পৃথিবীর যতগুলো দার্শনিক পাওয়া যায় তাদের মধ্যে লালনকে পাওয়া যায়। কারণ লালন কি বলেছেন? তিনি বলেছেন মানবতাবাদের কথা, অসাম্প্রদায়িক কথা। তোমরা যদি তার গানের মর্মার্থ অনুভব করে গানগুলো শোনো, তোমাদের একটা অন্য জগতে নিয়ে চলে যাবে। যেভাবে আজকে 26 বছর আগে সাদিকুল সাহেবকে এক আধ্যাত্মিক জগতে নিয়ে গেছে। গানটার নাম হচ্ছে কাউসার, গেলাম যেখানে গোবরাতলা। গোবরাতলা একটা আখড়ায় গেছিলাম, একটা বেশ চমৎকার পরিবেশ সেখানে দেখে এসেছি, খুব ভালো লাগছিল। তো লালন শাহ সম্পর্কে বলতে গেলে শুধু সঙ্গীত দিয়েই লালনকে বিচার করলে হবে না, তার মধ্যে যে বোধ শক্তিটা, মানুষকে যে বক্তব্যগুলো দিয়ে গেছেন, এগুলো রবীন্দ্রনাথের মতো বিশ্বকবি তার দ্বারা প্রভাবিত হয়েছিল। তো কথা শুনতে ভালো লাগবে না, গান শোনার মধ্যে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আর আমি চাই যে দীর্ঘদিনের পর চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে যে বাউল সাধনার ধারাটা শুরু হয়েছে, এটি আরো এগিয়ে যাবে।